আরে বড়া কি কথা শুনেছিস রে বড়া তুই? এ বড়া আমি যা বলছি ঠিকই বলছি বুকাচোদা তোকে। তুমি চুদির ভাইয়ের প্ল্যানে আমি এমএলএর মেয়েকে বাড়ি থেকে পালিয়ে গেলাম, আবার তুমি চুদির ভাই আমার নাম করে দিয়েছো আমার ঘাড় ভেঙে এমএলএ সাহেব মেরে 18 দিন আমাকে গোডাউনে ভরি রেখে দিয়েছিল আর 1 লিটার পানি 7 দিন খাওয়া করেছিল। তার সাথে আমার পিতাকে অপমান করেছে। আর তুমি গুদমারানি ভাই এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়েছি মনে করছি রাত 12টার পরে লাভিতে চুমু খাবা নাকি? ওইসব হবে না লো। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিস না কেন বলতো বড়া? তুই বড়া যেমন করে হোক তোর বউকে বলে তার মেয়েকে নিয়ে আনার ব্যবস্থা কর, আমার হাতে তুলে দে। আর না হলে সব আমি এমএলএ সাহেবকে বলে দেবো বড়া। তুই আর বউকে এখানে নিয়ে চলে এসে পাম দিচ্ছিস। এ শোন শোন বড়া, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে লিচে তোর বউয়ের কাছে, সে তোর বউকে আমি যা বলার বলবো। সে তোমার হিসাবে শাশুড়ি হচ্ছে, আর যদি না নিয়ে যাস তাহলে মনে কর তোর বাঁচাবাঁচি দূরভাষা। আরে শালা আচ্ছা ফ্যাসাদে বললাম তো ফেদা, তুই তো কোনো ফ্যাসাদে পড়েই নিবে, ফ্যাসাদের কথাটাই শুন নিবে। এখন আমার মতো গোডাউনে তালা বন্ধ হইস নি কোনো। আর বন্ধ হওয়ার যদি মন না থাকে তাড়াতাড়ি আমাকে লিচে তোর বউয়ের কাছে। তোর সাথে লাউড়া কি কুক্ষণে যে দেখা হইলো, ছি 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 ছি। কুক্ষণে মারাইছো, মাথার উপরে ভগবান আছে, তিনি যা ভালো বুঝেছে তাই করেছে। তাড়াতাড়ি আমাকে তোর সাথে তোর বাড়ি লিচো, আর নাইলে তোর কপালে একদম ঘূর্ণ বিপদ আছে। কি বলছিস তুই? এই গুদমানি ভাই তুই কথা বুঝি না কেন বলতো? গুদমানি ভাই বুকাচোদা তুই আমার বন্ধু, তুই এমএলএর বউকে নিয়ে চলে এসেছিস আর আমি এমএলএর মেয়েকে ভালোবাসি। তুই এমএলএর বউকে নিলি, আমি ওর মেয়েকে নিয়ে নেবো, বাস ম্যাটার ক্লোজ। তুই এমএলএর বউকে নিয়ে সুখে সংসার করবি, আমি এমএলএর মেয়েকে নিয়ে হানিমুন করবো। তাই এটা আবার তোর অসুবিধা কি হয়েছে? চল লিচো আমাকে। কি বলবি গেই তুই? সে যা বলার আমি পায়ে হাতে ধরে বলবো। এখন তো আর এমএলএ সাহেব নাই যে আমাকে মাইবে, এখন তোর বউ একা কিছুই বলবে না। চ আমাকে লিচো। ওখানে গিয়ে গোলমাল করবি না তো কিছু? না বে কিছু গোলমাল করবো না। বাড়া আমি ওখানে ভাড়া বাড়িতে থাকি, দেখিস আমার কোনো অসুবিধা করে দিই না, তাহলে আমাকে আবার বাড়ি থেকে খেতে দিবে। কোনো অসুবিধা হবে না, চো ঘরের ভিতরে দরজা লাগিয়ে আমি কথা বলবো আর তুই বাড়ি দাঁড়িয়ে থাকবি। কেন বে আমি ভিতরে থাকলে কি হবে? কে বেশ বে, চ চ চ থাকবি, চ বাল মুকুচুদা আবার গাল দিচ্ছে। হাই ভাই এর কপালি চুদা। চপ আনতে গিয়ে কি চপ হয়ে গেল নাকি? ওকে চপ ভেজে আনবে নাকি? এত দেরি করছে। আমি বললাম যে যেতে হয় না, আমি বাড়িতে ভেজে নেবো। কে কার কথা শুনে ঢ্যামনাটা আবার কি করতে চাই দিকে? তোমার কর্তা বাবু কোথায়? কেন কি দরকার আপনার? আধার কার্ডে 0 200। মানুষ মানুষের সাথে দেখা করতে আসে, আর এসেছি বলি কি আমি টাকার জন্য এসেছি নাকি? আমি এসেছি শুধু তোমার জন্য। কেন কিসের জন্য আমার কাছে এসেছেন? আমার শুধু চিন্তা হচ্ছে ওই পিচকি ছোড়াটা তোমার মতো এরকম 12,000 হর্সপাওয়ার ইঞ্জিন কিভাবে ও চালাইছে। কি বলছেন এসব আপনি? যা বলছি ঠিকই বলছি। তুমি কি পালিয়েছো নাকি এই ছোড়ার সাথে? কি হলো আমার কথার উত্তর দিচ্ছ না কেন? পালিয়ে এসেছি। তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালা মেয়ে, একটা ছেলে মা আমি। এইগুলাই তো তোমরা ভুল করো গো। ভাতা ছেড়ে পালিয়েছি। ভাতার ভালো লাগে? ভাতার ভালো হলে তো থাকবো। ভাতার ভালো লাগে মানে খেতে পড়তে দেয় না নাকি? দিলিও তার কাছে আমি সুখ পাই না। তাই নাকি? শালা এরকম বউ যদি আমার ঘরে থাকতো রে, জীবনটা আলোয় আলোয় ভুলে গেত রে বড়া। শালাটা পিচকি বাঁদরের হাত ধরে পালিয়েছে। আহা রে কি রূপ চেহারা রে, মনে হচ্ছে খাবলি দি। কি দেখছেন কি আপনি ওরকম করে? না না কিছু দেখিনি, এমনি ভাবলাম। সত্যি তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হয়েছে গো। তুমি যদি পারমিশন দিতেন আমি মন থেকে বলে দিতাম। এই কি লাচুদা মিনছে, কি ব্যাপার কি? বারো চুদা টাকলা চুদা, তুমি যে বললে আমি বাজারে চললাম, আমার এই ঘরে কি কামাইতে ঢুকলা তুমি? চলো চলো, মানুষ কত সন্দেহ করলে হয় না, একটু ভাড়ার ব্যাপারে কথা বলছিলাম। কেন মামা আইছো নাকি তুমি? এক মাস হয়ে গেল তাই ভাড়া লিয়ে তোমার, তুমি ভাড়া লিতে এসেছো। চলো চলো, যা বুঝে না তালি বকছি, চলো। এই ঘরে যদি তোমার ঢুকা দেখতে পাই, ওকেও খাদাবো বাড়ি থেকে, তোমাকেও খাদাবো বলে দিলাম আমি। ঢ্যামনা চুদা মিনছে, ঢ্যামনা মামার ওরা জায়গা পেছে না। চলো বেরো ঘর থেকে। চো চো চো। আজকে আর আমি চুল একটা একটা করে ছিড়বো দেখ। ছি 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 ছি, কোথায় এসে পড়লাম বলো দেখিনি? আর সে মনে হচ্ছে বাজার মাথায় করে লিয়ে আনছে, আসুক সে বাড়ি, তারপরে তার ব্যবস্থা হচ্ছে। কি ব্যাপার কি তোমার? চপ আনতে গিয়ে তুমি চপ হয়ে গেছিলে নাকি? চপ পাইনি কো, আর একটা দোকানে পেয়েছিলাম 60 টাকা করে দাম বলছিল বলে নিয়ে নি। তা চপ যখন লাওনি তা তো দেরি হলো কিসে লেগে আসতে? কে ও? চিনতে পারছো না তুমি কে? কি করে চিনবো আমি ওকে? ওকে আমি আগে কি কখনো দেখেছি নাকি তাই চিনবো? বলবে বল বল, তোমার মেয়ের সাথে ভাবছিল। এটা সেই পাঁচচুক আমাদের গ্রামে, তোমার মেয়েকে আগেও ভালোবেসেছিল। ও এখানে কি করছে তা? ও আর এখানে মামার বাড়িতে বেড়াইতে এসে আমার সাথে দেখা হইলো। তো বলবি না আমি বলবো? অত তাড়াহুড়ো করছিস কেন রে মারা তুই? তা বল না আমি করছিস কেন? ওগো কি হইলো কি গো? কি বলবে কি? যাবে যা বলগা কি বলবি? কি হলো কাঞ্জু কিসে লেগে? খেপা ছেলের মতো না কিনতে কি হয়েছে বলো? তোমার মেয়েকে আমি ভালোবাসি খালা। তাহলে আমি কি করবো? তুমি ভালোবাসো তা? ওর জন্যই তো আমি কতদিন গোডাউনে বন্দি থাকলাম। আবার এমএলএ সাহেব আমাকে কি মারলো, তা ওকে আমি পেলাম না। আবার এমএলএ সাহেব মেয়ে আমাকে গ্রাম থেকে খেদিয়ে দিল। তাই সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি। কি কথা? তোমার মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার মেয়েকে আমার কাছে আছে বলো, তাই তোমার সাথে বিয়ে দিয়ে দিব। সে আছে তার বাবার কাছে। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। কেন? তুমি যা হোক করে ব্যবস্থা করে ফোন করে তোমার মেয়েকে এখান থেকে এড়ে নিয়ে আনো। আর না হলে আমি মরার পরেও তোমার মেয়েকে ছাড়া আমি শান্তি পাবো না। এখন আমি আমার মেয়েকে কি করে আনবো এখন বলো? তুমি আচ্ছা পাগল তো? আমি পাগল ছিলাম না, তোমার মেয়ে আমাকে পাগল করে দিয়েছে। শাশুড়ি মা, মা জননী, বিশ্বাস করো তুমি তোমার মেয়েকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও মা। নাইলে এই জীবনের প্রতি আমি বিশ্বাস হারিয়ে ফেলছি দিনের দিন। তোমার মেয়েকে না দেখতে পেয়ে এক এক সময় আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি মা।
তুমি কি চাও মা তোমার এই হতভাগা জামাই মরে যাক? তুমি আমার নাই ছাই একটাই শাশুড়ি, আর তোমাকে আমি কত ভালোবাসবো তার নাই ঠিক। তুমি আমার নাই ছাই একটাই শাশুড়ি, তোমার লেগে নখ পালিশ কিনে আনবো, ঠোঁট পালিশ কিনে আনবো, জাঙ্গিয়া কিনে আনবো, ভিসিয়ার কিনে আনবো, ফুচকা কিনে আনবো। আবার তোমার যদি কোনো সময় শরীর খারাপ হয় শাশুড়ি মাস, তখন আমি তোমার জাঙ্গিয়া, ছায়া, শাড়ি, ব্লাউজ সব কিছু দেবো। এই গুদমুকু গাঁজা মাজা খেলি নাকি? তো গাঁজা কেন খাবো? শাশুড়ি মাকে বুঝাইছে, বুঝতে পারছিস না? তোর বুঝানোতে তো তোর শাশুড়ি মনে তোকে বিয়ে করে নেবে। তুই যা বুঝাচ্ছিস বাবা খেপাচ্ছে, নাই ছাই একটাই শাশুড়ি, জামাই খাবার কেউ বিয়ে করে? খেপাচ্ছে না, এমনি বুঝাচ্ছি, ভালো করে বুঝা, বুঝাবার মতো বুঝা। মা বুঝতে পারছি না তুমি? বুঝতে পারছি বাপ শোনা আমার, কিন্তু এটা আবার কিন্তু কি মা? আমি যে তোমার জামাই। সেইটাই তো আমার চিন্তা হচ্ছে। কিচ্ছু চিন্তা করো না মা, তুমি ওকে ফোন করে এখানে ডেকে লাও। হবে ডেকে লাও বললে কি করে ডাকবে? তুই বলছিস কেন? আমার কাছে ফোন নাম্বার আছে তো, দে ফোন নাম্বার থাকে তো। মা তোমার মেয়ের ফোন নাম্বারটা লিবা? কি চিন্তা ভাবনা করছো মা? তুমি চিন্তা ভাবনা করো না, তোমার মেয়েকে আমি বিশাল সুখে রাখবো মা। আবার দেখো মা, আমার নিজের বন্ধু ফুটু, তোমার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে সে আবার আমার শ্বশুর হয়ে যাবে মা। তুমি তো একজনকে ভালোবাসা করে বিয়ে করলাম মা, তুমি তো ভালোবাসার মর্মটা বুঝো, বুঝো না মা? বলো ওবে, বুঝে বুঝে তুই আমার বেশি বকি না। সেটা আমাদের মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তো তুই বলছিস কেন? হ্যাঁ গো ছেলে, তোমাকে একটা কথা বলবো আমি। একটা কি বলছো মা? তুমি 10টা বলো মা। আমি ঘর ছেড়ে পালিয়েছি, আবার মেয়েটাও যদি পালিয়ে আসে তাহলে সমাজের লোকে কি বলবে একবার ভেবে দেখেছো তুমি? কি সমাজের কথা ভাবছো মা তুমি? সমাজের লোক আমাদের থেকেও বেশি খারাপ মা। আমরা তো ভালোবাসা করেছি মা, তুমি যেরকম ভালোবাসা করেছো তোমার মেয়েও সেরকম ভালোবাসা করেছে, আমিও ভালোবাসা করেছি। আবার আমার এই ফুটু বন্ধু সেও ভালোবাসা করেছে। ভালোবাসাতে তো কোনো অসুবিধা নাই মা, ভালোবাসা তো ভালো জিনিস মা। তোমার মেয়েকে এখানে ডেকে লাও মা ফোন করে, বিয়েটা এখানেই করে নেবো। আর মুখ নামিয়ে চিন্তা ভাবনা করো না মা, তাইলে আমি মরে যাবো মা। এমনিতেই এমএলএ সাহেব শ্বশুর আব্বা আমার উপরে যা টর্চার করেছে, আমার শরীরে মাঝে মাঝে কোনো আওড়াই। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। ওরে আমার মারে গর্ভধারিণী মা তুমি আমার। এ চুপে বালমুকুচুদা, মা ছেলে কথা হচ্ছে তুই বলছিস কেন ভাই? গর্ভধারিণী বলছিস কেন বোকাচুদা? এই তো 1 সপ্তাহ হলো আমি বিয়ে করেছি বোকাচুদা, এখন আমাদের ছেলে হয়েছে। বেশ বেশ শাশুড়ি মাই বলবো। বেশ ঠিক আছে, তুমি নাম্বারটা দিয়ে যাও, আমি ফোন করে দেখবো আমার মেয়েকে। বেশ আমি নাম্বারটা বলছি, তুমি মুখস্থ করলাম। ঠিক আছে বলো। 9 তিরপল ছিড়ি পায়ে 72। ওই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এটা আমার বান্ধবীর নাম্বার। কত বললে নাম্বারটা আরেকবার বলো? 9 তিরপল ছিড়ি পায়ে 72। মনে থাকবে তো মা? আরেকবার বলছি নাইলে। 9 তিরপল ছিড়ি পায়ে 72। মনে থাকবে গো। তখন যা আমরা ফোন করে ঠিক খোঁজ খবর নিয়ে তোকে ডাকবো। তোকে ডাকতে হবে না আমাকে, আমি কালকে বিকালে আবার আসবো। মা শুধু ফোন করে জেনে নেবে কি কদর কি হলো না হলো। বেশ 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 যা। 7 পরের মতো খেতে দিচ্ছিস বে তুই আমাকে, আজ বাদে কাল তোমার শ্বশুর হবে, এটা চা মা খাওয়াবে না? চিনি নাই। যা রে ভাই যা, সন্ধ্যা লেগে গেলে বেশি পয়তারা করি না, বাড়ি যা। ভাই বলেই না আমি তো জামাই হয়েছি গিয়ে। সে যেদিন হবে সেদিন থেকে বলবো যা। বেশ ঠিক আছে আমি চললাম মা, তাইলে এখন আমি আসছি। হ্যাঁ মা, ফোনটা যেন তোমার মেয়েকে মনে করে করবে। হ্যাঁ মা। ঠিক আছে করবো। শালা ঝাড়ের বাঁশ এসে গালে ঢুকে গেল রে ভরা। আমার কি দরকার ছিল ওকে সত্যি করে? আমি ওকে আনিনি কো, চপের দোকানে ও চা খেয়েছিল, যদি দেখা হয়ে গেল বলে কি বাড়ি নিয়ে আসতে হবে তাকে? আমি ওকে ভুলে বলে ফেলেছিলাম যে আমি এমএলএ সাহেবের বউকে লিপালে এসে বিয়ে করেছি। ও সারা যে উল্টি আমাকে ফাঁসাবে তা আমি ভাবতে পারিনি। ভালো করেছে, এখন মেয়েটাকে লিয়ে আনোগে তাহলে। সে ওসব ভাবে বলে কোনো চাপ নাই। মুখটা ধুয়ে এসে দেশে ভাত খেয়ে নেবে যাও। হ্যাঁ যাচ্ছি। চপ আনতে গিয়ে কি করে দিল খেলা আছে আমার। দাদা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা জিজ্ঞেস করবে? বলছি একটা বিয়েওয়ালা মেয়েকে 2-3টি লোক টেনে ছেঁচড়ি ধরলি যেতে দেখলা? ওসব আমি দেখিনি, আমি চেন্নাই থেকে এখনই বাড়ি আছি। ও তাইলে মানে কুত্তা গেল সে? কোথা গেল খুঁজে দেখো গা। হ্যালো, আমি বলছি আমার জানা, এবার আমাকে এসে জিজ্ঞেস করছি। সন্ধ্যাও লেগে গেল, এখন কি করবো কিছুই বুঝতে পারছি না, আর ভালো লাগছে না আমার। হ্যালো ছুরি, রাত হয়ে গেল তো শ্বশুর ফাঁকা করে বেটা করে বাড়ি এলো কইলো। আমি কি করে বলবো তা? সে ছুরি চলে গেছে, চলে যাগো, তার জন্য আবার মনে হচ্ছে দরদ উতলি পড়ছে ফাঁকা করে বেটার। আমার মন বলছে মা, আব্বা মনে হয় খুঁজতে রাতটা ভুল করে দিতে। আরে মুখ কাটতে না, দাঁতে থর রাতটা টেনে কোন দিকে রাতটা না আতে, দাঁতে ভুল করবে না। মুখ কাটতে না, রাতে জানিবে তাহলে তিনটে পাবে মন। তোরা চুপ রে, তোরা আর আমার মাথা গরম করি না, চুপ। আমি শুধু ভাবছি ছুরিটাকে কে নিয়ে গেল। দুটো লোক নিয়ে গেছে, টানছি দুটো লোক। কি হলো তোমার? আবার মন খারাপ কিসে লেগে? সব সময় তুমি এরকম করে কেন বলো তো? তুমি কি কোনোদিনও মানুষ হবে না? সে আমার ঘরের বউ, আমার ছেলের বউ, মা, তাকে কে লিয়ে গেল কি না লিয়ে গেল তো আমাকে খুঁজে দেখতে হবে না? তা পেলে খুঁজে দেখলে তা পেলে? না পেলাম না, অনেক চেষ্টা করে দেখলাম, অনেকজনকে জিজ্ঞেস করলাম। সে দেখো কোনো না কোনো নাঙের হাত ধরে বেরিয়ে চলে গেছে। শুইরে মতো চোখ বাই করে তাকাই চোখে ঠিকই বলছি, তাদের নাম করা সব দেখো নাঙলি বেরিয়ে চলে গেছে। তুই কি রড ভাতারি মাগি রে? তুই রড ভাতারি মাগির জোড়া নাই রে। খানকি মাগি দেখেছি জীবনে অনেক, কিন্তু তোর মতো চ্যাংড়া লাসানি খানকি মাগি তোকেই দেখলাম লো। ফাটা কুকুর বেটা, আমাকে গেলে গাল দিছিস রে? তুই ঢেমনিকে খুঁজে পাইনি তা? এ ঢেমনি লো খানকি। যে ঢেমনিকে খুঁজতে গেলি রে কাটা কুকুর বেটা, সে
তোর উতলি পরে বল। মারবো নারকেল বেগম তোকে। আয় ফাটা করে গায়ে হাত দি দেখ, তোর হাত পা দুমড়ি ভেঙে দেবো। তোর গোষ্ঠীর লাতার মারি